আনন্দ গান উঠুক তবে বাজি, আনন্দই জীবনের সার কথা, তাই তো জীবন রাঙাতে আজকের আয়োজন। নারী শক্তি, নারীর গৌরব, সম্মান ও ভালোবাসায় গড়ি সমতার বিশ্ব। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। রায়হান রাফি মানেই ভিন্ন কিছুর আভাস। সিনেমা থেকে ওয়েব ফিল্ম, তালে তাল মিলিয়েই চলছে তার পথ চলা। এবার আসছে ওয়েব ফিল্ম। বরাবরের মতোই আছে চমক। দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন জাহিদ হাসান। আমলনামায় রাফি জাহিদ হাসানের মিথস্ক্রিয়া দেখার অপেক্ষায় দর্শক। তাহমিনা তন্নি জানাচ্ছেন বিস্তারিত। ঢালিউড নতুন ধারার চলচ্চিত্রের অন্যতম দর্শকপ্রিয় নির্মাতা রায়হান রাফি স্বতন্ত্র নির্মাণ শৈলীতে একাধিক সফল চলচ্চিত্র নির্মাণের পর আসছে তার নতুন ওয়েব ফিল্ম আমলনামা, যেখানে দীর্ঘ আড়াল ভেঙে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। কক্সবাজারের এক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘিরে আবর্তিত হয়েছে আমলনামার গল্প। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমায় জাহিদ হাসানকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। সম্প্রতি প্রকাশ পেয়েছে ওয়েব ফিল্মটির টিজার, যেখানে দেখা যায় কয়েকজন মাদকবিরোধী অভিযানের কথা বলে একজনকে তার বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। ফিল্মটিতে অভিনয় করেছে গাজী রাকায়েত, সারিকা সাবরিন, তমা মির্জা সহ অনেকে। চলতি মাসেই দেশের একটি ওটিটিতে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। তাহমিনা তন্নি, সময় সংবাদ, ঢাকা। উপমহাদেশের চলচ্চিত্রে নারী নির্মাতার সংখ্যা হাতে গোনা। বাংলাদেশি চলচ্চিত্রেও এর ব্যতিক্রম নয়। তবে যে কয়েকজন নারী নির্মাতা উঠে এসেছেন স্বমহিমায়, তারা প্রত্যেকেই মুনশিয়ানা দেখিয়েছেন, হয়েছেন প্রশংসিত। নারী দিবসে দেশের নারী নির্মাতাদের নিয়ে এবারের আয়োজন সাজিয়েছেন নিয়াজ শুভ। নারীর চোখে নারী সৃষ্টি করেছে অন্য এক আবহ। দর্শকের কাছে তারা পৌঁছে দিতে চেয়েছেন রাষ্ট্র ও সমাজের নানা অসঙ্গতিসহ মুক্তিযুদ্ধ, নারী স্বাধীনতা, অদম্য স্পৃহা ও বেদনাবিধুরতার আখ্যান। ঢালিউডে নারী নির্মাতা হিসেবে সবার আগে আসে মঞ্জুরারা বেগম রেবেকার নাম। ১৯৭০ সালে বিন্দু থেকে বিসর্গ নির্মাণ করেন তিনি। এদিকে সমাজ কল্যাণের ছাত্রী নার্গিস আক্তার কখনো চলচ্চিত্র নির্মাণের কথা ভাবেননি, অথচ নারী নির্মাতাদের মধ্যে সবচেয়ে বেশি চলচ্চিত্রই নির্মাণ হয়েছে তার হাতে। নায়িকা হিসেবেই নামডাক ছিল কোহিনূর আক্তার সুচন্দার। তবে একটা সময় নায়িকার খোলস ছেড়ে নেমে পড়েন চলচ্চিত্র পরিচালনায়। একই পথে হেঁটে সাফল্য পেয়েছেন এমন আরও নায়িকার তালিকায় রয়েছেন সুজাতা আজিম, সুমিতা দেবী, কবরী, মৌসুমী, রোজিনা, মেহের আফরোজ শাওন, রিদি হক সহ অনেকেই। বিশ্ব চলচ্চিত্র অঙ্গনেও রয়েছে নারী নির্মাতাদের দৃপ্ত পদচারণা। রুবায়াত হোসেন, সামিয়া জামান, ফৌজিয়া খান, শবনম ফেরদৌসী, শাহনাজ কাকলি, হুমায়রা বিলকিসের মতো নির্মাতারা এ তালিকায় অন্যতম। নির্মাণশৈলী ও গল্প বলার আঙ্গিকে নজির স্থাপন করা নির্মাতা শামীম আখতার, চয়নিকা চৌধুরীদের সাফল্যগাথা থেকেই প্রমাণিত হয়, সংখ্যার হিসেবে খুব কম হলেও নারী নির্মাতাদের হাতেই সমৃদ্ধ ঢাকাই চলচ্চিত্র। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। বাংলা কবিতার এক স্বতন্ত্র কণ্ঠস্বর কবি আল মাহমুদ। দেশভাগ পরবর্তী সময়ে যাদের হাত ধরে দিক খুঁজে পেয়েছে বাংলা কবিতা, তিনি তাদের মধ্যে অন্যতম। এক জীবনের স্বাক্ষর রেখেছেন গল্প, উপন্যাস, প্রবন্ধ, স্মৃতিকথা সহ সাহিত্যের নানা ক্ষেত্রে। তবু সবকিছু ছাপিয়ে তার পরিচয়, তিনি কবি। দিন যত যায় মানুষের কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণে কিংবা একান্ত অনুভূতিতে সোনালী কাবিনের আল মাহমুদ আরও নিবিড়ভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছেন। বিধ্বস্ত পৃথিবীর করতলে তিনি এঁকেছেন ভালোবাসার নিষ্করুণ ছায়া।
ভাবনায় ছিল প্রেম, তবে তার আগে ফসলের সুষম বন্টন। অজস্র শব্দের মাঝেও নিঃশব্দ তিনি। আদর্শে বিচ্যুত হয়েছেন বারবার, তবে এড়ানো যায় না তাকে। তিনি কবিতার আল মাহমুদ, গদ্যে দিয়েছেন কাব্যে সৌকর্য শোভা। তার চিন্তা ও মননে ছিল জীবন ও প্রকৃতির আস্তরণ। লোক লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, আরব্য রজনীর রাজহাঁস, বখতিয়ারের ঘোড়ায় তিনি জীবনের গভীরে ডুব দিয়ে তুলে এনেছেন অন্তর্নিহিত বোধ। জন্মেছিলেন ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মোরাইল গ্রামে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, এরপর জীবনব্যাপী কবিতা আর গদ্যের সঙ্গে ছিল তার যৌথ সংসার। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি আল মাহমুদ অসীমের পথে পথ ধরেন। তবে স্বতন্ত্র যে কাব্য ভাষা তিনি রোপণ করেছেন বাঙালি পাঠকের মনে, সেখানে তিনি চিরভাস্বর হয়েই থাকবেন চিরকাল। দীর্ঘ জীবনে পেয়েছেন একাধিক সম্মাননা। এবার পেলেন রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বীকৃতি স্বাধীনতা পদক। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। কখনো কাগজে কলমে গান লিখতেন না তিনি, এমনকি এত গানের সংরক্ষণও ছিল না তার কাছে। যখনই মাথায় কোনো শব্দ বা কথা আসতো, তখনই তার রূপ দিতেন গানে। এরপর সেই অলিখিত কথা সুর হয়ে ছড়িয়ে যেত দেশ জুড়ে। তিনি পপ সম্রাট আজম খান। গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মৃত্যুর ১৩ বছর পর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন গুণী এই শিল্পী। সে এক অবিসংবাদিত রক সম্রাট। তার গান যেন মুখের কথা, আর জীবন সংগ্রামের ভাষা। ৭১-এ তার বন্দুক বেজেছে গানের মতো, এরপর গান বেজেছে বন্দুকের মতো। নাম তার আজম খান। বাংলা গানের শ্রোতারা শ্রদ্ধায় যাকে পপ সম্রাট বলে ডাকে। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে নয়, সময়ের দাবিতে, দেশ ও প্রজন্মের স্বার্থে তিনি গলায় তুলে নিয়েছিলেন গান। যুদ্ধের পর বিধ্বস্ত বাংলাদেশে মানুষের হতাশার মাঝে আশা হয়ে ওঠে তার গান। ১৯৭৪-এর দুর্ভিক্ষ নিয়ে তিনি রচনা করলেন কালজয়ী গান রেল লাইনের ওই বস্তিতে, যা এখনো মানুষের মুখে মুখে। কেবল প্রতিবাদ আর সংগ্রাম নয়, প্রেম আর না পাওয়ার করুণ সুর ভিন্ন মাত্রায় ধরা দিয়েছে তার গানে। সঙ্গীতের চির উজ্জ্বল ও রঙিন ইতিহাস সৃষ্টি করে নিজে কাটিয়ে গেলেন সাদামাটা এক জীবন। দেশের মানুষ তাকে পপ সম্রাট আখ্যা দিয়েছে ঠিকই, তবে এসবের কিছুই তাকে স্পর্শ করেনি। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ২০১১ সালের ৫ জুন ৬১ বছর বয়সে চলে যান তিনি। সম্প্রতি মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন বাংলা গানের কালজয়ী এই শিল্পী। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা। বাংলার এক রহস্যময় অভিমানী শিল্পীর নাম নভেরা আহমেদ, যার জন্ম হয়েছিল শিল্পকলার সহজাত প্রতিভা নিয়ে। ৫০-এর দশকে যখন দেশের শিল্পকলার প্রাতিষ্ঠানিক চর্চা হাঁটি হাঁটি পা করে এগুচ্ছে, সে সময় ভিন্ন এক সম্ভাবনা নিয়ে তার আবির্ভাব। স্বাধীনতার পর এক অজানা অভিমানে দেশ ত্যাগ করা এই শিল্পীর আর দেশে ফেরা হয়নি। মৃত্যুর ১০ বছর পর দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছে এই শিল্পীকে। এ ভূমির ইতিহাসে তিনি এক আশ্চর্য অনুপম স্বাক্ষর, যার স্পর্শে বিমূর্ত অনুভূতিরা খুঁজে পেয়েছে নান্দনিক ভাষা। ভাস্কর নভেরা আহমেদ।
নারী তার শিল্পকর্মের অন্যতম অনুষঙ্গ। নিশ্চুপ নয়, তার শিল্পে নারী বামময়। একই সঙ্গে সমাজ আর সংস্কৃতির রূপান্তরের প্রতিচ্ছবিও তার শিল্প। পরিবার, যুগল, ইকুরাস, জেব্রা ক্রসিং তার অন্যতম সৃষ্টি। 1956 সালে লন্ডন থেকে দেশে ফিরে শিল্পী হামিদুর রহমানের সঙ্গে মাতৃ প্রতিকৃতি ও আনন্দ সন্তানের সম্পর্ক উপজীব্য করে রূপ দেন কেন্দ্রীয় শহীদ মিনারের নকশা। কিন্তু ইতিহাসে হামিদুর রহমানের নাম থাকলেও বাদ পড়ে যায় নভেরা আহমেদ। –1973 সালে দেশ ত্যাগ করে তিনি বেছে নেন স্বেচ্ছা নির্বাসিত জীবন। এক অজানা অভিমানে গুটিয়ে নেন নিজেকে, যে অভিমানের আবরণ ভেদ করতে পারেনি কেউ। 2015 সালে ফ্রান্সে মৃত্যুবরণ করেন এই বরেণ্য শিল্পী। তার আর দেশে ফেরা হয়নি। আত্মবিস্মৃতির মাঝে 1997 সালে বাংলাদেশ সরকার তাকে 21শে পদকে ভূষিত করলেও গ্রহণ করেননি তিনি। তবে সম্প্রতি মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হলেন এই শিল্পী। স্বীকৃতি পেল তার সংগ্রাম ও শিল্পের প্রতি নিবেদন। মামুনুর রশীদ পনেল, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।